পর স্বাগত। সড়ক সুরক্ষাকে কেন্দ্র করে ট্রাফিক দফতর এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে ধর্মনগরে চলে বিশেষ অভিযান। সাধারণ মানুষকে সতর্ক করা, অন্যদিকে ট্রাফিক আইন সহ সড়ক সুরক্ষা বিষয়টা নিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়। আজ ধর্মনগর শহরের এই বিশেষ অভিযান, যেখানে দেখা গেছে যে পরিবহন দফতর এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। গতকাল অর্থাৎ 1 তারিখ থেকে ধর্মনগর মহকুমা যান চলাচলের ক্ষেত্রে এবং যানবাহন পার্কিং এর ক্ষেত্রে শহরের বিভিন্ন আইন কানুন চালু করা হয়েছে। আর এই আইন কানুনগুলি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই কিন্তু আজ মাঠে নামলেন ধর্মনগরের ট্রাফিক দফতর, মহকুমা প্রশাসন এবং পরিবহন দফতর। এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের পক্ষে ডিসিএম জিনিয়াস দেববর্মা, পরিবহন দফতরের আধিকারিক অভিষেক মালাকার, উপস্থিত ছিলেন ট্রাফিক দফতরের ডিএসপি দীপ্তনু সরকার। এছাড়া অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। তবে সড়ক সুরক্ষাকে কেন্দ্র করে আজকের এই অভিযানের মূল বিষয় ছিল যারা অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন এবং যেভাবে ই রিক্সা এখন নাম্বারবিহীনভাবে শহরে ঘোরাফেরা করছে তাদের সচেতন করা এবং বোঝানো। তাছাড়াও ধর্মনগর শহরের মধ্যে একটি শপিং মলের সামনে ই রিক্সার কারণে প্রচুর যানজটের সৃষ্টি হয়, সেখানে প্রশাসনের পক্ষ থেকেও আজ অভিযান চালানো হয়। তবে সেই বিষয়ে ট্রাফিক ডিএসপি দীপ্তনু সরকার কি বলছেন শোনাচ্ছি। কারণ আমরা রোড সেফটি ইনিশিয়েটিভ আন্ডারে আমরা অনেকদিন ধরেই ধর্মনগর এরিয়া বা নর্থ ডিস্ট্রিক্টের ডিফারেন্ট সাব ডিভিশনের মধ্যে অভিযান চালাচ্ছিলাম, যাতে ওরা একটি রাইডাররা যেন ওরা নিজেদের সেফটির জন্য হেলমেট পরেন, তারপর পিলিয়ন ব্যাটের হেলমেট পরবে, ওরা ডকুমেন্টেশন যা যা ছিল সব সঙ্গে রাখবেন, আর ট্রাফিক রুলস মেনে চলবে। আজকে আমরা শহরে বেরোলাম অ্যান্ড আজকে ছিল আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প রিগার্ডিং সেম ইলিগাল পার্কিং ছিল আমাদের মেন এজেন্ডা। সঙ্গে ছিল টুকটুক ড্রাইভার্সদের অ্যাওয়ার করা, যাতে ওরা ডকুমেন্টেশন সব করে রাখেন। নাম্বারলেস টুকটুক যারা আছেন ওরা যদি অ্যাজ সুন এজ পসিবল নাম্বার প্লেট লাগিয়ে নেন। কারণ আজ একটা মিটিং হয়েছিল, এখানে বলা হয়েছিল যে নাম্বারলেস টুকটুক যাতে আমাদের ধর্মনগর এরিয়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্লাই না করতে পারে। তো সেই অনুযায়ী আমাদের অ্যাওয়ারনেস চলছে, ওদের বোঝাচ্ছি আমরা, দেখা যাক কী হয়। আরেকটা ব্যাপার হলো স্যার, ওই যে বিশালের সামনে যে টুকটুকগুলি সিরিয়াল দাঁড়িয়ে থাকে, এটি দাঁড়িয়ে থাকার কথা নয়। তো এইভাবে দাঁড়িয়ে থাকলে পরে আমাদের সবচেয়ে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের প্রবলেম হয়। এই ব্যাপারে কোন পদক্ষেপ আছে? আমরা আজকে কথা বললাম বিশালের কর্তৃপক্ষের সঙ্গে, বললাম যে 2 জন স্টাফ ওরা ডিপ্লয় করবে বিশালের সামনে, যাতে কোনো টুকটুক কোনো আনঅথরাইজডভাবে এখানে পার্কিং না করতে পারে। এখন যদি এখানে ওরা স্টাফ ডিপ্লয় করে, আশা করা যায় এখানে যানজটের সমস্যা হবে না। আর আমরা তো রাউন্ডেই আছি, সেই আর কি। স্যার, আরেকটা যেটা বিষয় হচ্ছে, ধর্মনগর শহরের মধ্যে অনেক টুকটুক এমনও রয়েছে যেগুলোর নাম্বার প্লেট ওরা নিজে হাতে লিখে ফেলছে। তো সেই বিষয়ে আপনারা কী পদক্ষেপ করবেন? মিটিংয়ের মধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছিল, এখানে কাউন্সিল মেম্বাররা ছিলেন, এসডিএম সাহেবরা ছিলেন, সবাই একটা সিদ্ধান্ত হয়েছিল যে নাম্বারলেস টুকটুক যারা আছে, যারা নিয়ে ঘুরছেন, ওরা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে চালাতে পারবেন না, যাত্রী বহন করতে পারবেন না। যেগুলো নাম্বার আছে, বৈধ কাগজপত্র সব আছে, ওরা শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবে, বিকজ অফ দ্য পাবলিক ইন্টারেস্ট, ফর পাবলিক সেফটি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। যানজট নিয়ন্ত্রণ, অন্যদিকে ট্রাফিক আইন, এই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং ডাবল হেলমেট পরিধান করা, কি নতুন আইন রয়েছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আজ অবগত করানো হয় ধর্মনগরবাসীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।